আমি আল্লাহকে যারা কষ্ট দিবে তাদের যেরকম সাজা হবে, শাস্তি হবে, অপমান হবে, যারা আমার নবীকে কষ্ট দিবে, দুঃখ দিবে, ব্যথা দিবে, আমি আল্লাহ তাদেরকেও অপমানিত করব, লাঞ্ছিত করব, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখে দিব। যেরকম নাউজুবিল্লাহ। তো রাসূলুল্লাহকে কারা কষ্ট দেয়, নবীজিকে কারা কষ্ট দেয়, দেখুন রাসূলুল্লাহকে যারা কষ্ট দেয় তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সরকারে দুজাহান হাদিস শরীফে ইরশাদ করেছেন। আর হাদিস খানা বর্ণনা করেছেন শের খোদা সাইয়্যিদনা হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস খানা হযরত আলী বলেন, ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল্লাযী ফালাকাল হাববাতা ওয়া বারাআল নাসামা। হযরত আলী বলেন, আমি সেই সত্তার কসম খেয়ে বলি, আমি সেই জাতে পাকের কসম খেয়ে বলি, যিনি বীজ থেকে অঙ্কুর বাহির করেন, উদ্ভিদ বাহির করেন। আমি সেই সত্তার কসম খেয়ে বলি, যিনি বীর্য থেকে প্রাণী উৎপন্ন করেন, প্রাণী বাহির করেন। যিনি বীজ থেকে অঙ্কুর করেন তিনি কে? যিনি বীর্য থেকে প্রাণী সৃষ্টি করেন তিনি কে? হযরত আলী আল্লাহর কসম খেয়ে বললেন। আর আল্লাহর গুণ বর্ণনা করতে যায় তিনি বলেন যে সেই সত্তার কসম যিনি বীজ থেকে অঙ্কুর উৎপন্ন করেন আর সেই বীর্য থেকে প্রাণী সৃষ্টি করেন, সেই মহান জাতে পাকের কসম। যেখানে কসম হয় সেই কথাটার গুরুত্ব কম না বেশি? কে বলেন কম না বেশি? বেশি। শের খোদা হযরত আলী আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলেন, কি বলেন? আন্নাহু লা আহিদান নাবিয়ুল উম্মি ইলাইয়া। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করলেন, আমার সঙ্গে একটা প্রতিজ্ঞাবদ্ধ করে একটা নির্দেশনামা আমি আলীকে ডাক দিয়ে বলেন, আলী শোনো, আলী রে, তোমাকে আমি একটি কথা বলি, গুরুত্বপূর্ণ কথা, তুমি শোনো। তখন আলী বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই শুনতে রাজি। রাসূলুল্লাহ হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি শোনো, লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন। আরে আলী শোনো, আমাকে কারা ভালোবাসবে, আমাকে কারা মহব্বত করবে? আরে আলী তুমি জানিয়ে রাখো, আমাকে যারা ভালোবাসবে তারা হবে আমার উম্মতের মধ্যে যারা মুমিন। এই মুমিনগণ আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবে। যারা মুমিন তারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে। কারা ভালোবাসবে নবীকে? মুমিনগণ, ঈমানদারগণ রাসূলুল্লাহকে ভালোবাসবেন। কতটুকুন ভালোবাসবেন? আর মুমিনগণ নবীকে কতটুকুন ভালোবাসে আল্লাহ এটার প্রমাণ করেছেন কোরআনুল কারীমে। আল্লাহ বলেন মুমিনগণ রাসূলকে কত ভালোবাসবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন মুমিনদের কাছে নবী কত প্রিয়, মুমিনদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসার, মুমিনগণ নবীকে কত পছন্দ করে, মুমিনগণ রাসূলুল্লাহকে কত ভালোবাসে। এই বর্ণনা আমার আল্লাহ দিচ্ছেন মুমিনদের শান, মুমিনদের মান, মুমিনরা নবীকে কতটুকুন ভালোবাসে, কিভাবে ভালোবাসে, এই বর্ণনা করেন কে? আমরা আমার নবীকে কতটুকুন ভালোবাসি আমার আল্লাহ জানে কি জানে না? ঈমানদারগণ রাসূলুল্লাহকে কিভাবে ভালোবাসে আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ সেই জন্য মুমিনদের কথা তুলে ধরেছেন, মুমিনরা আমার নবীকে কতটুকুন ভালোবাসে। আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটা মানুষের কাছে সবচাইতে দামি হলো তার জান। একটা মানুষের কাছে সবচাইতে দামি হলো তার জান।
জানের জন্য মানুষ টাকা পয়সা অর্থ করি ধন দৌলত যা আছে সব নষ্ট করতে রাজি, তবুও জানটা ভালো রাখতে রাজি, ঠিক কিনা? একটা জান থাকলে মানুষের দাম থাকে, জানটা না থাকলে মানুষের কি থাকে না, দাম থাকে না। আপনি আজকে সুস্থ, আল্লাহর অসংখ্য শুকর আদায় করবেন। সুস্থতা যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত। টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, আপনার যশ আছে, খ্যাতি আছে, আপনি শারীরিকভাবে সুস্থ, সবগুলো আপনি প্রয়োগ করতে পারবেন। আপনি অসুস্থ হয়ে যান, টাকা পয়সা ধন দৌলত জায়গা জমিন বাড়ি গাড়ি আপনার কোনোটাই যেন আপনার প্রয়োজন মনে হবে না। লোকদের কাছে আপনি সমাদৃত ছিলেন, যখন আপনি জানের দিক দিয়ে সুস্থ ছিলেন, সবল ছিলেন, সবাই আপনাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, ভয় পেয়েছে। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার নেতৃত্ব শেষ, আপনার ক্ষমতা শেষ, আপনার প্রভাব শেষ, আপনার প্রতিপত্তি যশ খ্যাতি আপনার সব শেষ। কেন? আপনি শারীরিকভাবে কি হয়ে গেলেন? অক্ষম হয়ে গেলেন। এই অক্ষমতা দূর করার জন্য, শরীরটাকে সুস্থ করার জন্য মানুষ জান প্রাণ দিয়ে, এমনকি বাড়ি বিঠা জায়গা জমিন সর্বস্ব দিয়েও মানুষ চেষ্টা করে জানটারে কি করার জন্য? বাঁচানোর জন্য। আল্লাহ পাক কি বলেন শুনুন। একটা মানুষের কাছে এই জানটা এত প্রিয়, জানটা এত সমাদর, জানের এত কদর, জানের এত মায়া, এই জানের জন্য মানুষ যা ইচ্ছা তা করতে পারে। কিন্তু যারা প্রকৃত মুমিন, মুমিন এমন এক ব্যক্তি যার কাছে অর্থের মায়া থাকে না। মুমিন এমন এক ব্যক্তি যার কাছে সম্পদের মায়া থাকে না। মুমিন এমন এক ব্যক্তি যার কাছে সোনা গহনার মায়া থাকে না। মুমিন এমন এক ব্যক্তি যার মধ্যে নিজের জানের মায়াও থাকে না। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিনদের কাছে আমার নবী এত প্রিয়, মুমিনদের কাছে আমার রাসূল এত ভালোবাসার, মুমিনগণ আমার নবীকে এত ভালো জানে, এত ভালোবাসে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের কাছে জানের চাইতে, তাদের নিজের নফসের চাইতে, নিজের রুহুর চাইতে, জানের চাইতে আমার নবী আরো প্রিয়। সুবহানাল্লাহ বলুন। একজন মুমিনের কাছে জান মাল এমনকি নিজের রূহের চাইতেও আরো বেশি প্রিয় হলো তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য রাসূল বলেন, আলী তুমি শোনো, তুমি জানিয়ে রাখো, একমাত্র যারা আমাকে ভালোবাসবে, মহব্বত করবে, আমাকে যারা পছন্দ করবে, মুমিনগণ ছাড়া আমি রাসূলুল্লাহকে কেউ ভালোবাসবে? আমি নবীকে কারা ঘৃণা করবে, আমি নবীর সাথে কারা দুশ্মনী করবে, এটাও তোমরা জেনে রাখো। এখন প্রশ্ন হলো, আমার নবীকে কারা ঘৃণা করেছে, আমার নবীকে কারা ব্যথা দিয়েছে, আমার নবীকে কারা বেশি কষ্ট দিয়েছে? নবীর যুগে দুইটা শ্রেণী ছিল, একটা ছিল কাফের, আরেকটা ছিল মুনাফিক। একদল ছিল কাফের, আরেকদল ছিল, কাফেররাও নবীকে কষ্ট দিয়েছে, মুনাফিকেরাও নবীকে কষ্ট দিয়েছে। কিন্তু এই কাফের এবং মুনাফিক দুই দলকে একত্রিত করলে যদি কম্পেয়ার করা হয় যে এরার মধ্যে কে রাসূলুল্লাহকে বেশি কষ্ট দিয়েছে, কাফের না মুনাফিক, রাসূলুল্লাহ এই উত্তরটাই দিয়েছেন। আমার নবী বলেন, আলী রে তুমি জেনে রাখো আমাকে কারা বেশি কষ্ট দিয়েছে। তোমাকে জানাই দিলাম কারা আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে, আমি নবীকে কারা বেশি মহব্বত করে তোমাকে জানাই দিলাম। এবার তুমি জানিয়ে রাখো আমি রাসূলকে কারা কষ্ট দেয়, দুঃখ দেয়, ব্যথা দেয়। যারা আমি নবীকে সবচাইতে বেশি কষ্ট দেয় তারা কাফের নয়, তারা মুশরিক নয়, ইহুদি নয়, নাসারা নয়। এদের কষ্ট আমার কাছে বেশি কষ্ট লাগে না, কারণ আমি জানি ইহুদিরা আমার শত্রু, আমি জানি মুশরিকরা আমার শত্রু, আমি জানি নাসারা আমার শত্রু, আমি জানি কাফেররা আমার শত্রু। তারা আমি যা বলবো তা মানবে না, আমি যা করব তার উল্টা করবে, এটাই কাফেরদের নিয়ম।
এটা আমি সহ্য করতে পারি, কারণ কাফেররা এখনো বুঝে না আমি যে একজন আল্লাহর নবী, মুশরিকরা এখনো জানে না আমি যে একজন আল্লাহর রাসূল, ইহুদিরা জানে না আমি যে আল্লাহর রাসূল, নাসারারা জানে না আমি যে আল্লাহর রাসূল। তাদের কাছে ভালো লাগলে আমার কথা ভালো কর্ম পছন্দ করবে, তাদের মন ভালো থাকলে আমাকে তারা ভালোবাসবে, আমার কথাগুলো শুনবে, আর ভালো না লাগলে শুনবে না। এই জন্য আমি রাসূল দুঃখ নেব না, কষ্ট নেয় না, না বুঝে না চিনে তারা আমাকে আঘাত করেছে, এরপর আমার কষ্ট লাগে না। আমার উপর পাথর নিক্ষেপ করেছে, এরপর আমি নবীর কষ্ট লাগে না। এরপরও তারা আমার দান শহীদ করে দিয়েছে, তারপরও আমি রাসূলুল্লাহ তাদেরকে বদদুয়া দেই নাই, তাদের ব্যাপারে আল্লাহর কাছে কোনো অভিযোগ করি নাই। তারা তায়েফের জমিনে পাথর মেরে আমার গোটা শরীর রক্তাক্ত করে ফেলেছে, তারপরও আমি তাদেরকে বদদুয়া দেই নাই। আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করিও না, আল্লাহ তাদের প্রতি তুমি গুসা করো না, নারাজ হও না। আল্লাহ তারা বুঝতে পারে নাই আমি যে একজন রাসূল, তারা জানতে পারে নাই আমি যে একজন রাসূল, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ কাফেরদের অত্যাচার সহ্য করেছেন, কাফেরদের কষ্ট নবীজি সহ্য করেছেন, কাফেরদের দেওয়া অত্যাচার অবিচার রাসূলুল্লাহ এটাকে মেনে নিয়েছেন। তারা বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, এই জন্য আমার কথা তারা শুনে না, আমার কথা না শুনে তারা আমাকে কি দিয়েছেন? কষ্ট দিয়েছেন। কিন্তু আলীর শোনা একটা শ্রেণীর মানুষ আমি নবীকে চিনল, আমি নবীকে মানল, আমি রাসূলকে চিনে আমি নবীকে মেনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা মুসলমান হইয়া আমি নবীর পিছনে নামাজ পড়েছে, আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে, আমি নবীর সাথে তারা হজের ময়দানে গিয়েছে। এত ভালো আমল করার পরেও আমি রাসূলুল্লাহকে তারা ভালোবাসে না, অন্তর দিয়ে মহব্বত করে না। আলী রে তুমি জেনে রাখো, ওয়ালা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন, হে রে আলী শোনো, আমাকে যারা ঘৃণা করে তারা মুনাফিক, যাদের অন্তরে আমি নবীর ভালোবাসা নাই। মুনাফিক ছাড়া অন্য কোন মুমিনের অন্তরে এইরকম ঘৃণা থাকতে পারে না। যারা আমি নবীর সঙ্গে দুশমনি করবে, যাদের অন্তরে আমি নবীর ভালোবাসা থাকবে না, তারা হলো মুনাফিক। তারা কারা? যেরকম তারা কারা? মুনাফিক। মুনাফিক আমার আল্লাহ বলেন, হাবিব আমি তো বুঝতে পারছি আপনাকে কারা বেশি ভালোবাসে, আর আপনার সঙ্গে থাইকা কারা আপনাকে বেশি কষ্ট দেয়, আমি আল্লাহ তো ভালো জানি। এই জন্য আল্লাহ বলেন কাফের মুশরিকদেরকে আমি আল্লাহ পাক যে সাজা না দিব, যতটুকু শাস্তি না দিব, এর চাইতে কোটি গুণ বেশি শাস্তি দিব মুনাফিকেরা। কেন? মুনাফিকেরা আপনি রাসূলকে কষ্ট দিয়েছে বেশি, মুনাফিকেরা আপনি রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছেন বেশি। কেন? তারা আপনার সামনে এসে আপনার কলেমা পড়েছে, এদের চরিত্র ছিল, আল্লাহ পাক এদের চরিত্র কোরআনুল কারিমে তুলে ধরেছেন। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মুনাফিকদের চরিত্র ছিল রাসূলের দরবারে এসে ওরা বলতো আমরা তো আপনার সাথেই আছি, আবার কাফের শয়তানদের সাথে যখন মিলতো যায় কইতো আরে আমরা তো তোমাদের সাথে আছি। জোরে কোন নাউযুবিল্লাহ। এই চরিত্র কার? মুমিনের না মুনাফিকের? এই চরিত্র কার? মুনাফিকের। এই চরিত্র ছিল, এই জন্য রাসূল কষ্ট পাইতেন বেশি। আমার কাছে থাইকা, আমার পাশে থাইকা, আমার সাথে থাইকা, আমার সঙ্গে খাইয়া, আমার সঙ্গে জিহাদে যাইয়া, আমার সঙ্গে নামাজে এসে, আমার সঙ্গে রোজা রাখে, আমার সঙ্গে তারাবি পড়ে, আমার সঙ্গে জামাতে নামাজ পড়ে, এরপরও আমি নবীর উল্টা আমি রাসূল বেশি কষ্ট পাই। এই জন্য আল্লাহ বলেন হাবিব আমি জানাই দিলাম ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনাল। ওগো আল্লাহর নবী, ওগো আমার প্রিয় মাহবুব,
আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জানায় দিলাম, কাফেরদেরকে আমি আল্লাহ বেশি শাস্তি দিব না। মুশরিকদেরকে যতটুকু শাস্তি দিব, কাফেরদেরকে যতটুকু শাস্তি দিব, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়, নিম্ন জায়গায় নিক্ষেপ করে আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিব, শাস্তি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দুশমন আল্লাহরও, নবীর দুশমন আল্লাহরও। নবীজিকে যারা কষ্ট দেয়, নবীজিরে যারা দুঃখ দেয়, তারা আল্লাহকেও কষ্ট দেয়, আল্লাহকেও দুঃখ দেয়। আল্লাহ বলেন আমার সাথে যারা বেয়াদবি করে, আমার হক যারা নষ্ট করে, আমার কাছে ক্ষমা চাইলে, আমার কাছে মাপ চাইলে, আমি আল্লাহর কাছে তাওবা করলে মাপের সুযোগ আছে। কিন্তু রাসূলের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আমার নবীকে যদি কেউ কষ্ট দেয়, আমি আল্লাহ এদেরকে ক্ষমা করব